তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকেই ভর্তি হচ্ছ। প্রশ্ন একটাই যে ভাইয়া নিয়মিত কি ক্লাস করতে হবে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কি আমি ক্লাস মিস দিতে পারবো কিনা, নাকি ক্লাস না করলে নাকি পরীক্ষা দিতে দিবে না? জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে অনেক বড় বড় কথা বলছে। তারা বলছে 60% অ্যাটেন্ডেন্স না থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে না। এটা কতটুকু সত্য, কতটুকু মানা হবে সে প্রসঙ্গে কথা বলবো। আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব জায়গায় পড়ার অভিজ্ঞতা রয়েছে। গ্রাম পর্যায়ে, জেলা পর্যায়ে আমার পড়ার অভিজ্ঞতা রয়েছে। আবার আমি মাস্টার্স করেছি ঢাকায়, সো এক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে কেমন কলেজগুলো বিহেভ করে সেগুলো আমি তোমাদেরকে জানাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা অনেকেই স্বপ্ন নিয়ে ভর্তি হচ্ছ যে এখানে অনার্স কমপ্লিট করবা, তার পাশাপাশি তুমি একটা চাকরি করছো বা টিউশনি করবা। সেক্ষেত্রে ক্লাসটা অনেকেই দেখা যায় যে না করতে চাও না। এখন এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে যিনি উপাচার্য স্যার রয়েছেন এস আমানুল্লাহ স্যার, তার ভাষ্যমতে 60% অ্যাটেন্ডেন্স না থাকলে তোমরা কেউ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে অনার্স থার্ড ইয়ারের এক্সাম চলছে, ইনকোর্স পরীক্ষা না দেওয়া, ইনকোর্স পরীক্ষা দিতে দেয়নি অনেককে 60% অ্যাটেন্ডেন্স না থাকলে। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কী হতে পারে? এবং এখানে 4টা বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, 4টা বছরে কিন্তু তোমার হিসাব নিকাশটা একটু এলোমেলো। আমি তোমাকে একটু বুঝাই বলি। আগে কলেজগুলোর কথা বলি। কলেজগুলো আগে কি করতো? আগে ফার্স্ট ইয়ারে প্রচুর ক্লাস চলতো, সেকেন্ড ইয়ারও মোটামুটি ভালোই চলতো, কিন্তু থার্ড ইয়ারে এসে এবং ফাইনাল ইয়ারে এসে ক্লাস তুলনামূলক একটু কম হইতো। আবার ফাইনাল ইয়ারে এসে মনে করলে ক্লাস হইতো না বললেই চলে, শুধুমাত্র ইনকোর্স পরীক্ষার আগে কিছুদিন ক্লাস হইতো, তারপরে দেখা টেস্ট পরীক্ষার আগে কিছুদিন ক্লাস হইতো, তারপর পরীক্ষা নিয়ে নিত। এটা আবার সব ডিপার্টমেন্টে না। যেমন সায়েন্সে কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেমন পদার্থ রসায়ন, তারপর হচ্ছে তোমার এই যে বোটানি, এই যে সাবজেক্টগুলো রয়েছে, বা আরও কিছু সাবজেক্ট রয়েছে, যেমন তোমার বিবিএর কিছু সাবজেক্ট আছে যেগুলোতে মানে ফাইনাল ইয়ারে এসে ওটা প্রেশারাইজ থাকে। সেক্ষেত্রে ওরা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত অল টাইম ক্লাসের মধ্যে থাকে। ওদের অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে, পরীক্ষা শেষ হবার প্র্যাকটিক্যাল করতে করতে ওদের প্রায় 1-2 মাস চলে যায়। এছাড়া তো আরও বাকি টুকটাক প্রিপারেশন রয়েছে। সো ওদের নিয়মিত ক্লাস হয় একদম ফাইনাল ইয়ার পর্যন্ত, ডে বাই ডে ক্লাস হয়। ওরা কেউ, আমি খুব কম স্টুডেন্ট দেখেছি যারা কিনা সায়েন্সে পড়াশোনা করেছে, সায়েন্সের সাবজেক্টগুলোতে আবার জবও কন্টিনিউ করেছে, খুবই কম আছে, খুবই কম। সেক্ষেত্রে ওই একটা ব্যাপার রয়েছে। এখন যদি বলি যে আগে অনেক নিয়মকানুন ছিল, বাট এই রাইট নাও আমানুল্লাহ স্যার এসে তিনি বলেছেন যে 60% যদি অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে তুমি আর পরীক্ষা দিতে পারবা না। ইতিমধ্যে পরীক্ষা দিতে অনেকেই বাধা দেওয়া হয়েছে, অনেকে পরীক্ষা দিতে পারেনি। আমি ঢাকার একটা কলেজের কথা বলি, ঢাকা সিটি কলেজ। সেখানে অনেক আগে থেকে, সেটা এই আমানুল্লাহ স্যার আসার পরে, যে আগস্টে নতুন যিনি আসছেন তার আগেই থেকেই ঢাকা সিটি কলেজে 50% 60% অ্যাটেন্ডেন্স না থাকলে টেস্ট পরীক্ষা দিত না। টেস্ট পরীক্ষা দিতে না, তা তুমি যেই হও না কেন। সেরকম অনেক নিয়মকানুন কলেজগুলোর রয়েছে। আবার আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি মোটামুটি হয়তো আমার 40 থেকে 50% মনে আমার অ্যাটেন্ডেন্স ছিল। আমি একদম কলেজের পাশে নিয়েছিলাম যাতে ক্লাস করতে পারি, বাট ক্লাস ঠিক ওরকমভাবে হচ্ছিল না। স্টুডেন্টরা আমরা টুকটাক যেতাম, টিচারও আসতো, কিন্তু ওরকমভাবে একটা ক্লাসে যে আমি সেটা প্রথম দিকে হওয়ার পরে আর চলছিল না। সেক্ষেত্রে এরকম একটা বিষয় রয়েছে। ক্লাস যদি টিচাররা নিতে চায় তাহলে খুব ভালো, যদি স্টুডেন্টরা যায় তাহলে ক্লাসটা জমে, কিন্তু যদি স্টুডেন্টরা না যায়, শুধু টিচার আসার 3-4 জন যদি স্টুডেন্ট আসে, সেটা খুব জমে না ক্লাসটা। তো এখন মূল কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে 60% অ্যাটেন্ডেন্স, এইটা এই মুহূর্তে যদি আমানুল্লাহ স্যার পরিবর্তন না হয়, যে কোনো সময় যে কোনো দিকে যে কেউ যেতে পারে, বাট যদি তিনি থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাহলে অনেক অবশ্যই উন্নতি হবে। এবং এই 60%-এর যে নিয়মটা করা হয়েছে এটা বহাল থাকবে। এবং হ্যাঁ, তোমাদের 60% অ্যাটেন্ডেন্স রাখতে হবে, অন্তপক্ষে যে ক্লাসগুলো হবে সেখানে তোমাদের ম্যাক্সিমাম টাইম উপস্থিত থাকতে হবে। যদি কোনো কারণে তোমাদের উপস্থিতি না পায়, সেক্ষেত্রে তোমরা ইনকোর্স পরীক্ষা, টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। এবং এটা আরও সামনে কড়াকড়ি হতে পারে। এখন থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে কী করবে সেটা দেখার বিষয়, বাট থার্ড ইয়ার ফাইনাল ইয়ারও এই মুহূর্তে বর্তমানে সেই নিয়মটা তারা চালু করছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা যারা চাকরি করার পাশাপাশি অনার্স করার জন্য একদম উঠে পড়ে লেগেছো, তাদের একটু ভেবে নিতে হবে যে আমি আসলে এমন সাবজেক্টে পড়ছি যে সাবজেক্টে আমি আদৌ ক্লাস নিয়মিত করতে পারবো কিনা, বা আমি এটা নিয়ে কন্টিনিউ করতে পারবো কিনা। সেক্ষেত্রে অনেকেই চাইলে অনার্সের বদলে ডিগ্রিতে কমপ্লিট করতে পারো। ডিগ্রিতে খুব কম আসে ক্লাসের বিষয়টা, কারণ এখানে আমার মূল কথা হচ্ছে যে তোমরা ক্লাস একটা ব্যাপার। অবশ্যই তুমি যদি ভালো একটা সাবজেক্টে ভর্তি হও, সেখান থেকে তোমার পড়াশোনা করতে হবে। ক্লাস তো এমন না যে তোমাকে শুধু ক্লাসে নিয়ে বসায় রাখবে, সে তোমাকে অবশ্যই পাঠদান করাবে। তুমি একটা সার্টিফিকেট নিবে, তোমাকে যোগ্যতা তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়কে, সে দায়িত্ব তারা ক্লাসের মাধ্যমে নিতে চাচ্ছে। সেক্ষেত্রে সিলেবাস উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন, ক্লাসের পরিবেশ উন্নয়ন, এই বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় একই সাথে ভাবার উচিত বলে আমি মনে করি। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।